কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে ভোর 4টে, একদম রাইট 4টে বাজে। আমরা 3:30 দিক করে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে ওঠার পর এই যে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আজকে এই টপটা নতুন পরলাম, একদম মিশো থেকে কিনেছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এদিকে গাড়ি আসছে, আর তোমরা তো আগের ব্লগে জেনেই গেছো অলরেডি, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমার বিয়ের বাজার করতে। তো চলো, পিসিমণি রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে, আর দুটো মানুষ যাবে আমাদের সাথে, কিন্তু কারা এখন বলবো না, একদম সাসপেন্স। তারা আসুক, তারপরে একসাথে যখন গাড়িতে উঠবো তখন দেখা হবে। আর গাড়িকেও ফোন করে দেওয়া হয়েছে, এক্ষুনি গাড়ি চলে আসবে। তো আমি পুরোপুরি রেডি। সকালবেলা এখন কিছু খাইনি, জাস্ট সকালবেলা গিয়ে এবার মাকে বললাম একটু গরম জল করতে। গরম জল করে আমার আর কি এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নেবো, তারপর বেরিয়ে পড়বো। তো চলো নিচে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। এখন বাজে ভোর 4:30। আর দেখতেই পাচ্ছ, ভিডিও করছিলাম, কিছু দেখা যাচ্ছে না, বাইরেটা একদম কালো ঘুটঘুটে অন্ধকার। তো এখন আর কি 2 ঘন্টা মতো জার্নি করার পর এখন ভোরের আলো ফুটেছে। এখন সকাল 6:30 মতো বাজে। তো আমরা যেখানে যাব আর কি, আমাদের গন্তব্যস্থল, সেখানে পৌঁছাতে 5 ঘন্টা লাগবে। 4:30টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, ওখানে পৌঁছেছিলাম 9:30টার সময়। আর দেখো, ভোরের আলো ফুটলো বলে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে আরও দুটো মানুষ আমাদের সাথে যাচ্ছে। তো তারা হচ্ছে বড়দি আর বিজ্ঞানী আমাদের সাথে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর তার সাথে পিসিমণি, বাবা, আমি তো যাচ্ছি। তো পিসিমণিকে বলছিলাম, পিসিমণি ঘুমিয়ে গেলে নাকি, কারণ কালকে রাতে বিশ্বাস করবে না, কারো ভালো করে ঘুম হয়নি, মানে কোথাও যাবার একটা এক্সাইটমেন্টে ঘুমই আসছিল না। তো এখন আমরা জ্যামে একটু আটকে গেছি, আছি গঙ্গার ওপরে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কনটা তোমাদেরকে দেখালাম। তো এখন বুঝতেই পারছো যে আমরা কোথায় আছি, মানে মায়াপুরের কাছাকাছি। এখন নবদ্বীপের হাই রোডের ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো এখন তার আমার বলার অপেক্ষা রাখে না, বা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে আমরা নদিয়া ডিস্ট্রিক্টের শান্তিপুরে এসেছি আর কি বিয়ের বাজার করতে। তো ফাইনালি আমরা শান্তিপুরে পৌঁছে গেছি। আর গাড়ি পার্কিং করে এখন আমরা হাঁটছি আমাদের গন্তব্যস্থলে। আজকে রবিবার আর বৃহস্পতিবার শান্তিপুরে অনেকগুলো মার্কেট আছে, সেখানে হোলসেলের হাট পড়ে। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে আর কি শান্তিপুরের মার্কেটগুলোতে যাচ্ছিলাম। মায়াপুর থেকে শান্তিপুর কিন্তু খুব একটা ডিস্টেন্স নয়, কিন্তু যখন আমরা মায়াপুর এসেছিলাম তখন শান্তিপুরটা ঘুরে যাওয়া হয়নি। তো দেখতেই পেলে লোগোটা, আমার ভালোবাসার শহর শান্তিপুর। তো আমরা এখন চলে এসেছি। আর এই যে পুরো মার্কেটটা দেখছো, পুরো মার্কেটে কিন্তু শুধু শাড়ি আর শাড়ি, মানে যেদিকেই তাকাচ্ছি শুধু শাড়িই দেখতে পাচ্ছিলাম। এখানে বড় বড় 3-4টে মার্কেট আছে। তো মার্কেটে ঢোকার আগে এখন বাবারা সবাই টিফিন করে নিচ্ছে, মানে বড়দি, বিজ্ঞানী, বাবা, পিসি সবাই মিলে আর কি সকালে টিফিন করছিল। আর আমি কিন্তু কিছু খাইনি, কারণ আমি এইসব তো খাবো না ফাস্ট ফুড। আমি যেটা খাই আমার হার্বাল লাইফের শেক, তো সেটা আমি খেয়ে নিয়েছি। আর এই যে এখন খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি শাড়ির মার্কেটে। আর এখানে দেখতেই পাচ্ছ থরে থরে শাড়ি সাজানো, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, মানে প্রচুর শাড়ির কালেকশন। এটা হচ্ছে একটা মার্কেট, এরকম বড় বড় মার্কেট কিন্তু পাশাপাশি 2-3টে আছে। তো ফার্স্ট আমরা ঘোষ মার্কেটে ঢুকেছিলাম। এটা হচ্ছে 3টে ফ্লোর, আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি, এখনও কিন্তু দোতলা আছে। তো ফার্স্ট ফ্লোরটা ঘুরতে ঘুরতে আমাদের 1 ঘন্টার ওপর পেরিয়ে গিয়েছিলো, তারপর গিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে। তো এখানে দেখতে পাচ্ছ একদম হাতে বোনা তাঁতের শাড়ি, মানে এখানে অনেক তাঁত শিল্পীরা তো তাঁত বোনে বাড়িতে। যখন গাড়ি করে আসছিলাম তখন দেখছিলাম রোডে, তারপর ছাদের ওপরে সবার শাড়ি মেলা, মানে সবাইকে শাড়িটা বোনে এখানেই, আর পিওর হাতের তৈরি। আর তাছাড়াও কিন্তু এখানে প্রচুর সিল্কের ভ্যারাইটিস ছিল, কিন্তু সেগুলো এখানে হাতের বোনা নয়, এগুলো সুরাট থেকে এসেছে আমাদেরকে বললো আর কি। তো তাঁতের শাড়ি দেখতেই পাচ্ছ। তো সবার প্রথমে তাঁতের শাড়ি দিয়ে আমাদের শপিংটা শুরু করলাম, একদম এখানে যেটা আভিজাত্য আর কি, এখানে বোনা শাড়ি। তো তারপরে এসেছি এখন সেকেন্ড ফ্লোরে ছিল আর কি প্রচুর সিল্ক আর হ্যান্ডলুমের কালেকশন। তো এখন যে এই দেখতে পাচ্ছ কাঁথা স্টিচের শাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, তো কিছু কাঁথা স্টিচের শাড়িও কিন্তু নেওয়া হয়েছে। আর 2 থেকে আড়াই ঘন্টা ঘুরে ঘুরে আর কি কেনাকাটা করার পর এখন সবার একদম মুখ চোখ শুকিয়ে গেছে, মানে গলা শুকিয়ে কাঠ। তাই বড়দি এখন ঠান্ডা মালাই কিনলো। তো সবাই মিলে এখন এই যে কুলফিটা খাচ্ছিলাম আর কি শাড়ি দেখছিলাম। আর তার কিছুক্ষণ পরে আমরা এখন খাওয়া দাওয়া করতে এসেছি। আর যে মার্কেটে কেনাকাটা করছিলাম সেখান থেকে সামনে আর কি একটা হোটেলে খাওয়া দাওয়া করতে এসেছিলাম, বেশি দূরে যাইনি, কারণ খাওয়া দাওয়া করার পর আমাদের এখনও প্রচুর কেনাকাটা বাকি আছে।
এখন তো সবে হাফ হয়েছে। তো একটা ঘরোয়া মতো একটা আর কি হোটেলে এসেছিলাম, একদম বাড়ির মধ্যে এটা খাওয়া দাওয়া করার ছিল আর বাড়ির মতোই রান্না বান্না ছিল। আর আমার জন্য তো একদম পারফেক্ট, মানে একদম কি বলবো, হালকা পাতলা খাবারই তো এখন আমি খাই আর সবারই ক্ষেত্রে ভালো, মানে গরমে যাওয়া আসা হচ্ছে, কেনাকাটা হচ্ছে। তো ছিল ভালো রকমই দুরকম সবজি, ডাল, মাছ এসব আর কি খাওয়া দাওয়া হয়েছে। যাই হোক, তো খাওয়া দাওয়ার পর আমাদের তো প্রচুর শাড়ি কেনাকাটা হয়ে গেছে। এখন একবার এলাম আর কি পাঞ্জাবি কিনতে। আর যে মার্কেটে প্রথমে ঢুকেছিলাম, তিনতলার মার্কেট, ওটা আর কি পুরোটা কভার করার পর এখন পাশে একটা মার্কেটে এসেছি, এটা হচ্ছে বঙ্গ তাঁত মার্কেট। আর প্রথমে ঢুকেছিলাম ঘোষ মার্কেটে। তো এখান থেকেও প্রায় কয়েকটা আর কি পাঞ্জাবি কেনা হয়েছে বাবার, আকাশের জন্য বেশ অনেকগুলোই পাঞ্জাবি কেনা হয়েছে। দেখতে পাচ্ছ ঘেমে একদম স্নান করে গেছি। আর সবার লাস্টে ফাইনালি এসেছি আমার বিয়ের বেনারসি দেখতে, যেটা আর কি সব থেকে মানে কি বলবো, মানে মূল্যবান জিনিস। মানে বেনারসি তো মানে একটা আলাদা রকমই জিনিস, যেটা আর কি একবার হবে জীবনে, বুঝতেই পারছো। মানে বিয়ের বেনারসি একটা আলাদা ইমোশন, তাই না? তো সেটাই সবার লাস্টে, মানে সবার কেনাকাটা হয়ে গেছে। আমার যে শাড়িগুলো বাকি ছিল সেগুলো আমি শেষেই কিনেছি। তো এখানে দেখতে পাচ্ছ ওদের প্রচুর আর কি কালেকশন ছিল বেনারসির। আর আমি দেখছিলাম একটু মেরুনের মধ্যে দেখছিলাম, কারণ খুব লাল ক্যাটকেটেটা আমার প্রথম থেকে কোনোদিনই ইচ্ছা ছিল না। আর দেখো বিয়ের বেনারসি মনে মনে তো একটা ইচ্ছা থাকে না যে হ্যাঁ এরকম কালার কিনবো বা এরকম কালার পরবো। তো সেরকম আমি মেরুনের মধ্যেই চাইছিলাম। আর কিন্তু মেরুনের মধ্যে প্রচুর কালেকশন দেখাচ্ছিল, তো দেখতেই পাচ্ছ একটা একটা করে শাড়ি নিচ্ছিলাম আর গায়ের মধ্যে ফেলে দেখছিলাম। আর এরকম করে কিন্তু কোনো ভিডিও করা হয়নি কোথাও, মানে ভিডিও করার মতন সুযোগই নেই। এখন যখন ভিডিওটা বড়দি করছে আমি বেনারসিটা দেখছিলাম, তো আমাদের তো কারো হাতই ফাঁকা ছিল না, সবসময় শপিং করছি। আর বিজ্ঞানী, বড়দি, বাবা সবার হাত একদম ভর্তি, তো কে ক্যামেরা ধরবে বলো। সবসময় শাড়ি যখনই দেখছিলাম ব্যাগের মধ্যে ফোনটা ভরা ছিল, তো সেভাবে কিছু শেয়ারই করতে পারলাম না। ভেবেছিলাম বিয়ের বাজার করতে এসে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, কিন্তু আমার সাধ্য মতো যতটা পেরেছি আমি একটু একটু করে শেয়ার করেছি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে শাড়িগুলোর মধ্যে কোন শাড়িটা আমাকে ভালো লাগছে। আর এখানে একটা আর কম্বিনেশন শাড়ি দেখাচ্ছিল আর কি, খয়েরি আর গ্রিন, কিন্তু আমার প্রথম থেকে ইচ্ছা ছিল না দু কালারের শাড়ি নেবার, আমি এক কালারের শাড়ি কিন্তু নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ফাইনালি বাড়ি যাবার মুখে যখন আমরা, তখন আমার আর কি বেনারসি কেনা কমপ্লিট। আর বেনারসি কিনে যখন নিচে এলাম তখন দেখছি এখানে বাবা প্রচুর জামদানি শাড়ি কিনেছে। মানে আমাদের ইটভাটায় তো অনেক মহিলা কর্মী আছে, তাদের জন্য শাড়িগুলো কেনা হয়েছে, ঠিক আছে। তো শাড়িটারি সমস্ত কিছু কেনার পর আমরা এখন বাড়ির পথে হাঁটা দিচ্ছি। আর এখানে একটা সিন দেখলে খুব সুন্দর দেখতে লাগছিল। আর এখন মুখ চোখ মানে কি বলবো, এত ঘুম পাচ্ছে, এত টায়ার্ড লাগছে, মানে সবাই আর কি একদম যাতায় অবস্থার। বাবাকে দেখতে পাচ্ছ একদম পিঠের মধ্যে একদম তুলে নিয়েছে, কাঁধের মধ্যে শাড়ি, মানে এত কেনাকাটা এরকম কিন্তু সারাদিনই ওরা করে যাচ্ছে। আমরা পছন্দ করছি আর ওর শাড়িগুলো গাড়িতে রেখে আসছে। তো এখন এলাম আর কি একবার, মানে কি বলবো, আমাদেরকে একটু এনার্জি করার জন্য একটু চার্জ করতে এলাম। ফুচকা, তো এখানে 10 টাকায় 8টা ফুচকা, মানে জাস্ট মানে বিশ্বাস করার মতো নয়। নিরামিষ ফুচকা ছিল কিন্তু মানে মাইন্ড ব্লোয়িং টেস্ট, কিছু বলার নেই। যাই হোক, তো ফুচকা খাওয়ার পর আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। 5:30 বাজে, 5:30টায় রওনা দিলাম। বাড়ি পৌঁছাতে 10:30 বেজে যাবে এমনিতেই। তো দেখতেই পাচ্ছ পেছনে প্রচুর শাড়িগুলো একদম স্টক করা আছে, বড়দির আছে প্রচুর, আমারও আছে। এখন যে বিজ্ঞানী বড়দির সবাই ভিডিও করছিলাম, মুখগুলো শুকিয়ে একদম বাদুর শুকো হয়ে গেছে। আর এখানে এখন আর কি মানে আলোচনা চলছিল যে শাড়িগুলো কেনা হলো, কখন কোনটা পরা হবে, এইসব আলোচনা করতে করতে এখন এই যে আবার মা গঙ্গার ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো এই বছরে 2বার আর কি গঙ্গা দর্শন হলো। কয়েক মাস আগেই মায়াপুর এসেছিলাম, আবার একবার শান্তিপুর, ভাবতে পারিনি বছরে এই বছরটার মধ্যে 2বার গঙ্গা দর্শন হয়ে যাবে। যাই হোক, রাতের গঙ্গা দর্শন করতে করতে মা গঙ্গাকে স্মরণ করে দেখতেই পাচ্ছ এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। এখনও তো প্রায় 5 ঘন্টার মতো জার্নি, বুঝতেই পারছো। তো ছোট্ট করে একটা ঘুম হয়ে যাবে যদি বলতে পারো। তো এখন আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি অনেকটাই, মানে এখান থেকে আর আমাদের 8 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে। তো তার আগে এখন আমরা রাতের ডিনারটা সবাই খেয়ে নিচ্ছিলাম, রুটি আর তড়কা। তো যাই হোক, এখন দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি, বাজে এখন রাত 10:30। তো এখানে এসে সমস্ত শাড়িগুলো এখন পর্বতের মতো জড়ো করে রেখে দিয়েছি। তো আজকে আর আমার দেখানোর কোনো শক্তি নেই, পরে অবশ্যই সব কিছু শেয়ার করব। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।